আসবে। তারপর জানানো হলো কোর্ট বসবে বক্সিবাজার। কালকে 24 ঘন্টার মধ্যে এই কোর্ট বসে নিয়ে যে পরিমাণ প্রশাসন আমরা দেখতে পেয়েছি, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের যে বিচার বিভাগ আছে তা পুরোপুরি সংস্কার করা হয়নি। এখনো আওয়ামী আমলের যে লেসপেন্সার, সেই লেসপেন্সার এখনো এই বিচার বিভাগের মধ্যে বসে আছে বলে এমন হচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা বিগত 2 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা ছাত্র সমাজ সেখানে সংহতি প্রকাশ করেছি। আমরা চাই আজকের দিনের মধ্যে সরকার তার নির্বাহী আদেশ বলে বিডিআরের যারা ক্ষতিগ্রস্ত নিরপরাধ আছে তাদের জন্য কোন ফলাফল বয়ে আনো। সেটি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি কঠোর হবে। আমরা শাহবাগ পর্যন্ত এসেছি, আমাদের ইচ্ছা নেই এর চেয়ে বেশি সামনে যাওয়ার, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না। ধৈর্যের কিন্তু সীমা ক্রস করে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কালকে আমরা বিডিআর এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদেরকে নিয়ে এবং ছাত্রদের প্রতিনিধি নিয়ে 9 সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় তার বাসভবনে গিয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় যে আশ্বাস সেই আশ্বাসটুকু আমরা পাইনি। এর আগে যখন কমিশন গঠন করা হয় আমাদের ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে এবং ক্ষতিগ্রস্ত বিডিআরের ডাকে যখন কমিশন গঠিত হয়, আমরা দেখি সেখানে কার্যপরিধির 2-এর ধারাতে বলা আছে যারা শাস্তি পেয়েছে তারা অপরাধী হিসেবে থাকবে। তাহলে আপনারা যে নতুন করে তদন্ত করবেন তার অর্থ কি? আমরা বলতে চাই এই বিডিআর যারা 18,519 জন সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের জীবন জীবিকার দায় রাষ্ট্রের। যদি কোনোভাবে রাষ্ট্রীয় জুলুম মওকুফ না হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য দুর্বার আন্দোলন করে তুলব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক। আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোন প্রকার কোনো বার্তা পাইনি। বিচার বিভাগের কাছ থেকে আমরা কোনো ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি যেখানে কোর্ট বসার কথা ছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসা সেখানকার লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সরকারের কাছে অনুরোধ থাকবো তারা যেন খতিয়ে দেখে। কারণ আমরা জানতে পেরেছি বিডিআর পরিবারগুলো যেন ন্যায্য বিচার না পায়, তারা যেন ন্যায্য হিস্সা না পায়, সেজন্য অনেক লেসপেন্সার আওয়ামী লীগের দালাল সেটি চায় না। আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারকে সাথে নিয়ে বলতে চাই, আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা এইখানে চাই না জনদুর্ভোগ সৃষ্টি হোক। আমরা ঢাকা সহ সারা দেশবাসীর প্রতি
আহ্বান জানাচ্ছি, আপনারা এই দাবিকে জাতীয় দাবি মনে করে এই বিডিআর সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করুন এবং নেমে আসুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বুঝতে পেরেছি আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা একটা বিষয়ে শাহবাগ ব্লকেট করেছি। 1 ঘন্টা শাহবাগ ব্লকেট কর্মসূচি শেষে আমরা আবারও শহীদ মিনারে ফেরত যাব, কারণ আমরা চাই না কোনো প্রকারের কোনো জনদুর্ভোগ সৃষ্টি হোক। ইনকিলাব জিন্দাবাদ।